সুনিয়াকে নিয়ে আসলাম ড্রিমল্যান্ড পার্কে। তো ও এখানে কি সুন্দর, আমি যদি দেখাই এই যে দেখুন এগুলো গাছ লাগানো হয়েছে এখানে। উনি আমেরিকা থেকে এসেছে শুধু এই পার্ক দেখার জন্য। উনি যখন 2009 সালে আমেরিকা থেকে ছিলেন। মিউজিক দাও, মিউজিক লাগাও। আবার ওই যে সাইড রয়েছে ওইখানে অনেক বড় চ্যানেল গেছে। এই গাইজ আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে ঘড়ির টাইম 7টা বেজে গেছে অলরেডি। তো এই মুহূর্তে আমরা এই 2025 সালের প্রথমে যাব ড্রিমল্যান্ড পার্কে। তো অনেকদিন পর যাচ্ছি, প্রায় 2 বছর আগে একবার গিয়েছিলাম, ব্লগ করেছিলাম, আপনাদের হয়তো ভালো লেগেছে, অনেক ভালো রেসপন্স পেয়েছি। তো আজকে আমি আপনাদেরকে নতুন আঙ্গিকে দেখাবো। আশা করি আপনারা আমার ভিডিওটি লাইক করবেন, আর যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমার সাথে আমার টিমও যাবে আজকে, জিসান, তারপর আমার হোসেন ভাই, তারপর সেলিম আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম গাইস, ভালো আছেন? দেখতে থাকুন, কন্টিনিউ, চলুন লেটস গো। গাইস আমরা এই মুহূর্তে চলে আসলাম এই ড্রিমল্যান্ড পার্কে। চলুন আমি ভিতরে নিয়ে আপনাদেরকে দেখাবো, অনেক মজা হবে আজকে, চলুন আমার সাথে। বন্ধুরা এখন ভিতরে যাও। এখানে প্রথমে টিকিট দেখাতে হবে, তারপর এন্ট্রি। অনেক কি উঠাম, ফাইনালি ভিতরে চলে আসলাম। এইটি হচ্ছে ড্রিমল্যান্ডের এই বিশাল সিলেটের পার্ক, সিলেটের মধ্যে সেরা পার্ক ড্রিমল্যান্ড বলা যায়। হ্যাঁ, চলুন এদিক দিয়ে প্রথমে যাই, এদিক দিয়ে গিয়ে আগে ওইদিকে যাবো, আপনাদেরকে দেখাবো, পরে আমি অন্য সাইড দেখাবো। গত বছরের চেয়ে এবছর অনেক ডিফারেন্ট রয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। প্রথমে এই যে আকর্ষণীয় একটি শপ, এখানে বাচ্চাদের খেলনার শপ, আর এখানে একটি ভাই এদিকে দেখেন একটু, এদিকে একটি রিক্সা রয়েছে, এইটা দিয়ে কালীগিরি যাওয়া যায় বিশ্বনাথ, এই রিক্সা দিয়ে, এই রিক্সা দিয়ে। হ্যাঁ, চলো প্রথমে এদিকে যাই। আর এখানে একটি ড্রিমল্যান্ড পার্ক, অনেক সুন্দর একটি সাইন রয়েছে। এটি আকর্ষণ, বিশেষ করে যে ফটো তোলার জন্য বা ইয়ের জন্য এটি অনেক আকর্ষণীয় একটি সাইন। আর এটি যে পানির পড়াটা, এটি আগে এটি ওপেন ছিল, এখন বর্তমানে এটি বন্ধ রয়েছে। জানি না কী কারণে এটি বন্ধ, আমি ওদেরকে জিজ্ঞেস করবো, হয়তো কোনো সমস্যা হতে পারে। কিন্তু এটি মূল আকর্ষণ হচ্ছে এটি, এই যে পানির পড়াটি, এটি এখন বন্ধ রয়েছে। তো গাইস এই মুহূর্তে এমন একটি জায়গায় আসলাম, যারা নতুন ভালোবাসা শুরু করেছেন তাদের জন্য এই জায়গাটি অনেক সুন্দর। অথবা যারা নতুন বিয়ে করেছেন আপনারা এখানে ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। চলুন অন্যদিকে। তো বিশেষ করে এই পার্কের আরেকটি আকর্ষণ আমি এখন দেখতে পারলাম যে এখানে টিকটকারদের জন্য একটা সুবিধা করে দেওয়া আছে, এখানে টিকটক করতে পারবেন। এই যে ঘুরতেছে আর এখানে দাঁড়িয়ে আপনারা টিকটক করতে পারবেন। চলে আসলাম একটি ব্রিজের উপর, তৈরি করা হয়েছে এখানে। আমরা এই ব্রিজ পার হয়ে ওইদিকে যাবো, গিয়ে অনেক কিছু রয়েছে, আমি ভুলে গেছি, তাই পরে আপনাদেরকে ওইখানে গিয়ে দেখাবো কি রয়েছে। চলুন আমার সাথে। এই হচ্ছে ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট, অনেক এই সেই আমেরিকান ভাই, উনি আমেরিকা থেকে এসেছে শুধু এই পার্ক দেখার জন্য। উনি যখন 2009 সালে আমেরিকা থেকে ছিলেন,
আর এখন দীর্ঘ 15-16 বছর পর এসেছেন ফার্স্ট টাইম। তো উনি এই পার্ক সম্বন্ধে জানতেন না, আর উনি এসে ওনার ভালো লাগতেছে। আপনার কেমন লাগতেছে ভাই? অসাধারণ। অসাধারণ। আসলে মানে এই পার্ক মানে সিলেটের মধ্যে অন্যতম। আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বড় পার্ক? ওরকমই লাগছে। হ্যাঁ লাগছে। এটা কি এটা রুলার নাকি এখানে? গেলাম এখানে বাচ্চাদের জায়গা, খেলার জায়গা। শুধু 12 বছরের নিচে যারা তারা এখানে আসতে পারবে, এখানে খেলতে পারবে। ঝুলন্ত ব্রিজ হয়েছে, রাইটিং এই যে বাচ্চাদের, কি সুন্দর। এখন যাব আমরা পাম্পার কাট চলতে। আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে গেলে আপনারা পাম্পার কারে যেতে পারবেন। তারপর এখানে এই যে রিভার রয়েছে ছোট, এখানে রিভার বোট চড়তে পারবেন। আর ওই দিক দিয়ে একটি ব্রিজ রয়েছে, অনেক আকর্ষণীয় একটি ব্রিজ। চলুন আমার সাথে। আমি এখানে আসাতে এই যে দেখুন কি সুন্দর, অনেক সুন্দর। শাহরুখ খানের একটি পুল। ও শাহরুখ খানের, হ্যাঁ শাহরুখ খান নেই নাকি তা? এখন বাম্পার কার চড়বো, তারপর অন্য সাইডে যাব, আপনাদেরকে দেখাবো। ওকে, আমরা যাচ্ছি এখন বাম্পার কার চড়ার জন্য। শুধু বাম্পিং আর বাম্পিং। তো এটি হচ্ছে বাচ্চাদের ঘুরে, বাচ্চারা অনেক মজা পায় এটি চড়লে। অনেক সময় বড়রাই এইটা চড়ে, সুন্দর। এটা এখন বন্ধ রয়েছে, এই জন্য বন্ধ রয়েছে। আর আমরা এখন বাম্পার কার চড়বো। আমি আপনাদেরকে বাম্পার কারের টিকিট মূল্য দেখাই। 100 টাকা করে টিকিট, আগের মতোই রয়েছে। এই যে পার পার্সন 100 টাকা করে। আমরা 6 জনে 600 টাকা। এই মিউজিক দাও, মিউজিক লাগাও। মিউজিক ছাড়া কোনো আনন্দ নেই। মিউজিক লাগাও। আমি চলে আসলাম এখন অন্য একটি সাইডে। এই দিক দিয়ে এই যে নদীর পাড়ে যে ক্যানেল গেছে, এই পাড়ে যে অনেক সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে, কি সুন্দর। এই যে দেখুন এদিক দিয়া। আর এখানে সম্ভবত কনসার্টের জায়গা। যদি আপনারা কনসার্ট করতে চান বা কোনো ধরনের প্রোগ্রাম করতে চান প্রাইভেট, এখানে বুকিং করে আপনারা করতে পারবেন। আর এই তো এটি হচ্ছে রাতে অনেক সুন্দর দেখায় রেস্টুরেন্ট, ডিমল্যান্ড রেস্টুরেন্ট। আর এদিক দিয়ে ট্রেন গেছে, উপর দিয়ে এই যে ট্রেনের রাস্তা। এদিক দিয়ে আর একটি ব্রিজ, অনেক সুন্দর ব্রিজ, সেম আগের ব্রিজের মতো।
মোর ফেভারিট গান